বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার আজমপুরে শিক্ষার্থী মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এদিকে জুলাই আগস্টের সকল তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন উত্তরার আজমপুরে পিপাসার্ত বিক্ষোভকারীদের মাঝে পানি বিলান মুগ্ধ। টিয়ার গ্যাসের ঝাঁজে চোখ মেলে তাকানো দায়, এর মধ্যে অন্যের তৃষ্ণা মিটাচ্ছিলেন মীর মুগ্ধ। 18 জুলাই আচমকা পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। মুগ্ধের মৃত্যু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন গতি আনে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধের দুই ভাই। জানান, পুলিশের গুলিতেই নিহত হয়েছিলেন মুগ্ধ। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে। এদিকে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে তার পরিবার। শুধুমাত্র একটি ভিন্ন রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের নেতা হওয়ার কারণে তাকে নৃশংসভাবে নিজ বাসায় ছাদে নিয়ে দীর্ঘ প্রায় 2 ঘন্টা শারীরিক অত্যাচার করার পরে পায়ে গুলি করে হাত বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এবং হত্যা নিশ্চিত করার জন্য তাকে নিচেও অনেক মাথায় আঘাত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই আগস্টের সকল তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। এছাড়া অসত্য তথ্য দেওয়ার অভিযোগে 20 জানুয়ারি একটি পত্রিকার একজন প্রতিবেদককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।